ঈদ স্পেশাল রেসিপিতে আজকে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে বিফ বিরিয়ানি। এই বিরিয়ানিটি খুবই সহজে কম সময়ে তৈরি করতে পারবেন আপনারা। অল্প মশলায় কিভাবে আমি এই মজাদার বিফ বিরিয়ানিটা তৈরি করলাম সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। সামনে তো কোরবানি ঈদ চলেই এসেছে। অনেকের ফ্রিজেই দেখা যাবে কোণে কোণে অনেক গরুর মাংস জমা হয়েই থাকবে। তো সেই সব মাংস দিয়েই যখন চটজলদি বিফ বিরিয়ানি খেতে ইচ্ছা করবে, তখন আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। তো আজকের আমার রান্নার মূল উপকরণ হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি গোটা বিরিয়ানির মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার, জয়ফল, জয়িত্রী, কাজু বাদাম, কাঠবাদাম, তো এগুলো বিভিন্ন ধরনের মশলা একসাথে ছিল। সেগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় অবশ্যই মনে রাখবেন, মশলাগুলোকে কখনোই ভিজিয়ে রাখবেন না অথবা ধুয়ে তারপর ব্লেন্ড করবেন না, সরাসরি এগুলোকে ব্লেন্ড করে নেবেন। রান্না করার জন্য আমি সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি। বিরিয়ানির মশলার প্যাকেটটাও নিয়ে নিয়েছি 1 প্যাকেট, আর নিয়েছি 10 টাকা দামের গুঁড়া দুধ, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো সস, আর এইখানে আমি দুধ আর লেবু মিক্স করে একটা টক দই বানিয়ে রেখেছি। এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। তো সব কিছু আমার গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমি আলুটাকে হালকা লবণ আর জর্দা রং দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি এমন বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন জর্দা রং মাখা আলুগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি আজকে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করেছি সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে যে কোনো খাবার রান্না করলে এর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, আর সেটা যদি হয় একদম খাঁটি সরিষার তেল তাহলে তার কোনো কথাই নেই। আলুগুলোকে আমি খুবই সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি সব আলু চুলা থেকে নামিয়ে নিয়েছি। আলুগুলোকে এখানে আমি সিদ্ধ করিনি, জাস্ট তেলের মধ্যে হালকা লালচে করে ভেজে নিয়েছি। তারপর আমি যেই পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রটাই আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি এই পাত্রের মধ্যে গরুর মাংস রান্না করব আর এর মধ্যে বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তারপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়াতেই দেখেন কতটা পরিমাণ ফেনা হয়ে গিয়েছে, আর এটাই হচ্ছে আসল খাঁটি সরিষার তেলের প্রমাণ। যেই তেলে এমন কিছু ভাজার সাথে সাথে ফেনা ফেনা হয়ে যায় সেটাই হচ্ছে আসল সরিষার তেল। আর যেই তেলে এমন ফেনা ফেনা হয় না, তো আপনারা বুঝে নেবেন সেই তেলের মধ্যেই ভেজাল আছে। তারপর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি স্বাদ মতন লবণ, আর যে বিরিয়ানির মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম সেটা আমি 2.5 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে নেব। এর সাথে আমি যে প্যাকেটের বিরিয়ানির মশলাটা ব্যবহার করব, তো সেটাও অর্ধেক পরিমাণে অ্যাড করে দিয়েছি, বাকিটা পরবর্তীতে ব্যবহার করব। মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দিব। মাংসগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে পানি পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন মাংসটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, আর দেখেন মাংসের গায়ে থেকে কতটা পরিমাণ পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি যে বাকি অর্ধেক বিরিয়ানির মশলাটা ছিল তো সেটাও দিয়ে দিয়েছি। এখন মাংসটা যখন নিচ থেকে লেগে আসবে, কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটা সিদ্ধ হতে দিয়ে দেব। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর। মাংসটা যেহেতু খুব ছোট ছোট করে টুকরা করে কেটেছি, তাই সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। সিদ্ধ হয়ে গেলে আমি মাংসগুলোকে চামচ দিয়ে একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি।
ঝোলগুলো আমি উঠাবো না, এই ঝোলের মধ্যেই পোলাও চালটাকে ভেজে নেব। মাংসটা উঠানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা 2.5 পট পরিমাণ পোলাও চাল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এরপর দিয়েছি টক দই আর 1 প্যাকেট গুঁড়া দুধ। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি। আপনারা এই রান্নাটা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। এখন সব কিছুর সাথে মশলার সাথে আমি চালটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যে পর্যায়ে চালটা এভাবে নিচ থেকে লেগে আসবে সেই পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব। এখানে আমি 2.5 পট চালের জন্য 4 পট পরিমাণ পানি অ্যাড করেছি, অর্থাৎ 2.5 পটের দ্বিগুণ হওয়ার কথা ছিল 5 পট, তার থেকে আমি 1 পট পরিমাণ কম অ্যাড করেছি। খিচুড়ির ক্ষেত্রে ডাবল পরিমাণে পানি অ্যাড করতে হয়, আর বিরিয়ানির ক্ষেত্রে সবসময় 1 পট পরিমাণ পানি কমিয়ে দিতে হয়। আর আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে পানিটা আন্দাজ করে দিবেন। পানিটা হালকা টেনে আসলে মাংসগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি মাংসগুলোকে অ্যাড করিনি, হালকা পানিটা টেনে আসলে সেই পর্যায়ে অ্যাড করেছি। তারপর আমি উপর থেকে কিছুটা কালারের জন্য জর্দা রং ব্যবহার করেছি। এটাকে আমি সামান্য পানির সাথে গলিয়ে তারপরে উপর দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। শেষে দিয়ে আমি এখানে কিছু ঘি অ্যাড করে দিয়েছি, আর এই ঘিটা দেওয়ার জন্য বিরিয়ানি থেকে ভীষণ পরিমাণে একটা সুন্দর ফ্লেভার আসে। কিছুক্ষণ পরে পরে আমি উল্টে পাল্টে নিচ্ছি। এরই মধ্যে আমার বিরিয়ানিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, চালগুলো ফুটে যাবে। কিছুক্ষণ পর পর উপরের চালগুলো একটু নিচে পাঠিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার এই অসম্ভব মজার আজকের রেসিপি বিফ বিরিয়ানি। সামনে কোরবানি ঈদ তো চলে এসেছে, আপনারা চাইলে খুবই চটজলদিভাবে এভাবে করে অল্প মশলায় এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। আজকের রেসিপিটি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ব্যাচেলার অথবা স্টুডেন্ট অথবা গৃহিণীরা খুব কম সময়ে এভাবে অল্প উপকরণে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।